গাইস আমরা দেখবো রায়ান বোনকে নিতে পারে কিনা। নাও নাও একটু নাও। আরে সাফা কত কষ্ট করে উঠতেছে দেখছেন। ইস রে বাহ কি সুন্দর। বাপে টিপে একটা জিএ টিপে একটা। হে গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস আজকে ফাইনালি নাজনীনকে হসপিটাল থেকে রিলিজ করবে। আমি রেডি হয়ে গেছি, এখন যাব হচ্ছে হসপিটালে। তো গাইস রায়ান ঘুম থেকে উঠে গেছে, এখন ব্রাশ করতেছে। আবু থাকো, আম্মুকে আনতে গেলাম। তাই আচ্ছা তুমি নাস্তা করে নিও। হ্যাঁ তো গাইস বাজে হচ্ছে 12টা। এই যে মাত্র সব কিছু দেরি করে পরিশোধ করলাম, এক একটা বিল এক এক জায়গায়। তো সব কিছু হচ্ছে ক্লিয়ার করলাম, এখন আমরা রিলিজ পাবো। আইসা সেই দেরি করতে করতে 12টায় বেজে গেছে, এখনও নাস্তাই করিনি। সকালে আবার আইসা হচ্ছে বাবুকে ডাক্তার দেখাইতে অনেক টাইম লাগছে। আমাদের বাবুর আবার জন্ডিস আসছিল, তো ওটা আলহামদুলিল্লাহ এখন নিয়ন্ত্রণে আছে, সমস্যা নেই। সব কিছু দেখেই ডাক্তার বলে দিয়েছে যে রিলিজ নিতে পারে। তো গাইস আলহামদুলিল্লাহ সব কিছু খুব সুন্দরভাবে কমপ্লিট করলাম এবং ওদেরকে সিএনজি করে দিছি। এখন ওরা অন দ্য ওয়েতে আছে, বাসা দিকে যাচ্ছে। তা আমি এই মুহূর্তে আছি হচ্ছে পার্কিংয়ে। তা আমি তো যেহেতু বাইক নিয়ে আসছি, বাইকটা নিয়ে যেতে হবে। তো গাইস ফাইনালি বাসায় আসলাম, আইসা দেখি কারেন্ট চলে গেছে। তা আমরা কয়দিন পরে হাসপাতাল থেকে আসলাম? একবারে 4 দিন পরে। রায়ন তো ঠিক হিসাবই রাখছো, ধন্যবাদ। তা বাবু হচ্ছে নিচে, বাবুর মা ও হচ্ছে নিচে। আয়শা হচ্ছে আর এখানে আসে নাই, আব্বা আমার রুমে গেছে। বাবুর খেতা এনে আনছে ব্যাগটা ছোট উপরে না লয়ে যা যা কোনটা লাগবো নিয়ে যা। আমি পড়ছি এডি না, আরে পুরো ব্যাগ নিয়ে যা। এডি বিজা এডি রোজ দিতে হবে। আরে আমি কইলাম তুই পুরো ব্যাগ না তে না, এটা দিই তো তেনা যা, এটা লয়ে যা নাকি খেতা নিতে কইছে দাদা দিয়া দাও, লাল খানা দিয়া দাও। এ হচ্ছে হসপিটালের গাট্টি বস্তা, সব এখানে সব নিয়েছি। এগুলো আস্তে ধীরে গুছাইতে হবে। উপরে আনছো কেন? ও হ ঠিকই তো, উপরেই তো আনবা, আমিও তো ভুলে গেছি। এটা আনছি আচ্ছা আচ্ছা ঠিক আছে। সাফা একা একা ভাত খাই দি, ভাত খাইতে পারো একা একা? মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাড়াতাড়ি খাও দেখি, আমি খাও তো দেখি কেমনে খাও। তুমি খাইতে পারো না? খাওয়া শেষ? তা আমরা এখন লাঞ্চ করি না? আরে সাফা কত কষ্ট করে উঠতেছে দেখছেন। ইস রে আরে মা রে, আয় আয় তার কোলে নিয়ে উঠো মা। মা তোমার অনেক কষ্ট হয়ে গেছে, কাশো। সে কি কষ্ট করে আপে আপে উঠতেছে দেখছেন, 2 হাত দিয়া। হাত ভালো থাকলে আবার এত কষ্ট হইতো না, কারণ ও আরো ছোট থাকতেই কি সুন্দর করে উঠতো। না আম্মু? আম্মু না, তুমি উপরে আসতো কেন? আর আম্মু এখানে। তো বাহিরে বৃষ্টি হচ্ছে ভালোই, সকালে রোদ ছিল, এখন আবার বৃষ্টি হচ্ছে। তো সন্ধ্যা হয়ে গেছে, তা আমি একটা সুন্দর একটা ঘুম দিয়ে উঠলাম। ফারিস্তা শুয়ে শুয়ে মুড়ি খাও দেখি, দেখছেন আমি এটা খাই, এটা খাই। মজা মুড়ি মজা। ফারিস্তা মুড়ি পাগলি, মুড়ি খেতে পছন্দ করে। পিঠা চলে আসছে, খোলা পিঠা ভর্তা। মরিচ ভর্তা। এটা খাবে কে? এইটা এইটা তোমার, এইটা না।
আর চোখ টিভি দেখে দিলে এই দেখেন এই দেখে চোখ টিভি দাও নাও থাক হয়েছে থাক আর দেয় না হয়েছে বাহ কি সুন্দর বাপে টিপে একটা জিএ টিপে একটা এই কি বাপ বেটি সিরিয়াল দিছে মোবাইল টিপাই চ্যাম্পিয়ন কে হবে সাফু না শামিম খুব সুন্দর চিত্র আজকের বেস্ট চিত্র হচ্ছে এইটা ব্লগের সেই সেই কিছু কবি ভাই তো গাইস সব কিছু হচ্ছে এলোমেলো সুন্দর হয় না এই ভিডিওটা মানে স্টেপ বাই স্টেপ সুন্দর করে দেখাইতে পারি না কারণ হচ্ছে এই দেউরা দেউরি খুব এলোমেলো হয়ে গেছে সব কিছু তো যাই হোক ফাইনালি এই যে আমার মেয়ে আমার ওয়া বাবু কুলে এখন সে সারাদিন ঘুমায় তাকে অনেক জোর করে উঠাইতে হয় উঠাইয়া দেন খাওয়াইতে হয় এই যে এখন চেষ্টা চলতেছে উঠানোর এই যে আবার কাঁথা দিয়ে মোড়াই দিছি না এখন সে আরো আরামে ঘুমাইতেছে এই যে উঠা উঠা খাইতে হবে তো যাক আল্লাহ অনেক বড় একটা বিপদের হাত থেকে বাঁচাইছে কারণ আপনার গতকালকে ওর জন্ডিস ধরা পড়ছে তো ধরা পড়ার সাথে সাথে ডাক্তার যেভাবে বলছে ওইভাবে করার কারণে ওটা নিয়ন্ত্রণে আসার কারণে আজকে আমরা বাসায় যদি জন্ডিসটা নিয়ন্ত্রণ না হইতো আমাদের আজকেও আসা হইতো না হসপিটালেই থাকতে হইতো আরও খুব বাজে একটা পরিবেশ তৈরি হইতো তো মাইয়ার মাও কিছু কও না কে তুমি হাউরি হইবা নানি হইবা অবশ্যই শাশুড়ি তো হবই আল্লাহ মেয়ের বেলাও হবো ছেলের বেলাও হবো তাই না তা আল্লাহ দিয়ে স্বর্ণ দিছে রূপাও দিছে দুইটা মিলে আলহামদুলিল্লাহ তার মানে কি মাইয়ারা রূপা আর পোলা স্বর্ণ এটা আমার শাশুড়ি মা বলে মেয়েরা হচ্ছে রূপা ছেলেরা নাকি স্বর্ণ গাইস আমার হাতে রূপা এটা কোনো কথা এখন মাইয়ার এই গুণ যাক সবাই আমাদের বাবুর জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা সবকিছু ভালো ভালো রাখে তো আপনারা সুন্দর সুন্দর নাম কমেন্ট করেন মানে ইসলামিক নাম যেন আমাদের ভালো লাগলে আমরা রাখতে পারি ও রাইয়ান রাইয়ান এদিকে আসেন হ্যাঁ তোমার বোন ডাকে এদিকে আসো হ্যাঁ আমার ডাকে না, তোমার ডাকে হ্যাঁ তোমার ডাকে এদিকে আসো তোমার বোনকে তুমি আদর করবে না কি করবে দেখো না সাইফি কি সুন্দর আদর করে সাইফি নাকি সাইফির বোনের জন্য একটা চকলেট যদি খায় সে অর্ধেক খাইয়ে আর অর্ধেক পেঁচায় বলে নিয়ে আসে না রে তোমার আম্মু কইছে আমারে সত্যি আবার আছে না টাকা জমায় বোনের লেগে খেলনা কিনা আনে আর তুমি তোরা বোনটা লাও একটু না কে হ্যাঁ তুই বড় হইলে লইবা আয়ো না দেখি তুমি বোনটা লইতে পারো কিনা না গাইস আমরা দেখবো রাইয়ান বোনকে নিতে পারে কিনা নাও না একটু না আমি নিতে পারি না নাও একটু নাও না নাও হাতটা আমি বসাই দেই ওই দেখো তোমার হাসতেছে তোমার কথা শুনে তোমার কাছে থাকবো হ্যাঁ আমাকে যাইতো না আসবে ভাইয়া ভাইয়া বলে ডাকতেছে নাও না হ্যাঁ তোমার কাছেই থাকতে তুমি হাত পাশে দেখি আমি দিতে পারি কিনা দেখি না নাও বোনকে একটু নাও রাইয়ান পারে না বিতু আমি পারি না যাও তো আসো আসো রাইয়ান বিতু এই যে রায়ান পাগলটারে কিভাবে বুঝাবো যে বোন ভালো ভাই ভাইয়ের থেকে ও রাইয়ান দেখা যাও তোমার লাগে কি আনছি আমি কি আনছো এই যে একটা সুন্দর কলম ও দেখা তো পছন্দ হয় কিনা ইয়েস পছন্দ হয়েছে কোথা থেকে নিয়ে আসছেন কলমটা ফার্মেসিতে ও এটা দেখো হচ্ছে- বাবুর জন্য ওয়েট 1700 টাকা এই ওষুধ ওষুধ আর এটা ওকে উঠাইতে হবে এখন খাওয়ানোর জন্য আবার দেখি উঠাও কেমন পারো আবার যুদ্ধ করণ লাগবো গ্যাস্ট্রিকের দিন উড়ানি কি একটা হলো উড়াও উড়াও এই যে আমাকে দিমু কি কি করবা তুমি উড়াও আমাকে দিমু পিঠে দিবা বোনে রে উঠে ওকে ঠাস করে তুমি ডাক দাও উঠাও দেখি দেখি। উঠে কিনা
আচ্ছা 1 সেকেন্ডে উঠাই দিমু মারবা কেন? মাইরা মাইরা কি বোনরে উঠায়? এ কি রে ভাই তোমার মতন না, তুমি কিন্তু টোকা দিলেই উঠে। এই এই যে রাইয়া, রায়ান উঠে লিছি রে আয় হায়। রায়ান ধরছে আর উঠেছে কি আবার ধরো না উঠছে তো, করছে আমরা ধরলে এরকম ভাবে উঠে না। তোমার বাবা ধরুক। হ্যাঁ ওষুধ এটা মিলাই মিলাই খাইয়া লাও, খাইতে পারবা না মিলাই মিলাই? খুব অবশ্যই। সুন্দর করে লাগছে। হুম, উনি শিক্ষিত ডাক্তার। কেন ডাক্তাররা কি সব অশিক্ষিত হয় নাকি? রায়ান ইয়াটা নেও, আমি কি লিখে বলছি কথাটা দেখাই। উনি কেন শিক্ষিত ডাক্তার এই দেখো, এত সুন্দর করে লেখছে, মানে ওয়ানের বাচ্চাও এটা পড়তে পারবে। অন্যান্য ডাক্তাররা কি লেখে না লেখে কোনো স্টেশন, বিশেষ করে দাঁড়াও দেখাই ওষুধের নামগুলো দেখো, এটা দাঁড়াও একবারে খুব সুন্দর ভাবে লেখছে। দেখো দেখো এই জন্য সে শিক্ষিত ডাক্তার। আর শিক্ষিত না আর কলম অতগুলা কি ভালো লেখে, আল্লাহ খোদা। এ দেখো এটা কলমে আকাশ ভালো তো গাইস আলহামদুলিল্লাহ ডিনার কমপ্লিট করলাম। তো এই ছিল আজকের ব্লগ। তা সবাই দোয়া করবেন আমার বাবুটার জন্য। তো আই হোপ আজকের ভিডিও ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। শ্যাম্পু বউ, সে আমাকে ভয় দেখায়। বউ